অনেক বছর পর মনটা ঠিক পাহাড় পাহাড় করছিল। তো যেরকম ভাবা সেরকম কাজ। তো আজকে আমরা চলে এলাম অহলদারা, দার্জিলিং এর বুকে খুব সুন্দর একটি হিল টপ। তো এখান থেকে পুরো শহরের 360 ডিগ্রি ভিউটা পুরো পাওয়া যায়। মানে তুমি দাঁড়িয়ে থাকলে মনে হবে যেন পাহাড়ের কোনো ছাদে দাঁড়িয়ে আছো। তো আমাদের এনজিপি থেকে এটার রাস্তা হলো 41 কিলোমিটার। তো দেরি না করে ব্লগটা শুরু করা যাক, সঙ্গে থাকো। হ্যালো গাইস, অনেকদিন পর আজকে একটা ট্যুর ব্লগে যাচ্ছি আমরা। মানে এতদিন আমরা বুফে করে করে একদম মানে অনেকটা মনোটোনাস হয়ে গেছে, তো চাইছিলাম একটু চেঞ্জ করতে। তো আজকে আমরা প্ল্যান করেছি নর্থ বেঙ্গল যাওয়ার, দার্জিলিং এর 3টে জায়গায় ঘুরবো। তো এমনই অবস্থা, আজকে এখন ট্রেন আমাদের কলকাতা স্টেশন থেকে। এত বৃষ্টি নেমেছে, এক্স্যাক্ট আমরা যখন বেরোবো তখন এত বৃষ্টি নেমেছে, মানে কি বলবো, কিছু দেখা যাচ্ছে না। মানে আমাদের রাস্তা পুরো ডুবে গেছে। কোনো মতে একটা ওলা ধরে, ওলাটা দুবার স্টার্ট বন্ধ হয়ে গেছে। ওলা ধরে আমরা এখন এসছি কোনো মতে কলকাতা স্টেশনে। এখন 9টা বাজে, 9:40 আমাদের গাড়ি গরিবরথ। তো এখনো আমাদের আরেকজন এসে পৌঁছায়নি, আমি, দীপ আর অর্জুন। জানি না এখনো অর্জুন কিভাবে আসতে পারবে, এত টেনশনের মধ্যে আছি আমরা। তো এখনো অর্জুন গাড়ি পাইনি বাড়ির ওখান থেকে, লেক টাউন থেকে। যদিও আমাদের আসতে 20 মিনিট লাগবে, কিন্তু রাস্তা পুরো জ্যাম আর বিভৎস বৃষ্টি হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন নাম্বার 224974 গরিবরথ। এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ার টাইম হচ্ছে 9:40 আর পৌঁছানোর টাইম হচ্ছে 7টা। এনজিবিতে পৌঁছানোর টাইম হচ্ছে 7:45। তো আমার যেমন হচ্ছে এখনো যাত্রীরা ম্যাক্সিমাম এসে পৌঁছাতে পারেনি, এখন বাজে হচ্ছে 9টা। মানে এত বিভৎস বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় না কেউ টাইমে এসে পৌঁছাতে পেরেছে। এখন দেখা যাক যে কখন ছাড়ে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ট্রেনে। ওর জন্য কোনো হাট ফেল করিয়ে মারছিল, এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। খাবার দিকে লাগাচ্ছিস, খুঁজে পাইনি তোরা। ফাইনালি আমরা চলে এসেছি এনজিবিতে। গাড়ি 10 মিনিট বিফোর ছিল। তো কালকে রাত্রেবেলা এত আমরা প্রবলেমে পড়ে গেছিলাম যে ট্রেনে উঠে গেছি, এটাই আমাদের কাছে থ্যাঙ্কসফুল টু গড যে কালকে ট্রেনটা মিস হয়নি। অর্জুন তো প্রায় লাস্ট মিনিটে এসে পৌঁছেছে। তো কালকে ঠিকঠাক ভাবে আলাপ হয়নি। আমার বাদিকে হচ্ছে অর্জুন, ডান দিকে দীপ। যুবরাজ, খুব মিস করছি তোকে ভাই। যুবরাজ আজকে আসার কথা ছিল, ট্রেনের টিকিটও কাটা হয়েছিল, কিন্তু অফিসের কিছু জরুরি কাজের জন্য ওর ক্যান্সেল করতে হয়েছে। যাই হোক, মিস করবো ওকে পুরো ট্যুরটায়। তো আমাদের এখন এখানে গাড়ি অলরেডি বুক করা ছিল। তো গাড়ি দাদা বলছে যে অলরেডি চলে এসেছি আমি। তো এখন দেখা যাক মিটিং পয়েন্টে আমাদের গাড়ি দাদা এখন আছে কিনা। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে অহলদারা। তো এনজিবি থেকে অহলদারার পথে যে সাইট সিন গুলো পড়বে, তো সেগুলো ভিজিট করে আমাদের অহলদারাতে আজকে ওভারনাইট স্টে। কালকে অহলদারা থেকে তাকদা। তো এখন আমরা ফুটব্রিজ দিয়ে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে। তো ওখানেই আমাদের গাড়ি দাদা ওয়েট করছে। তো ওয়েদার এখানে বেশ ভালোই। কলকাতায় যেরকম ওয়েদার পেয়েছিলাম বিভৎস বৃষ্টি, কিন্তু এখানে একদমই বৃষ্টি নেই, বরঞ্চ রোদ। তো চলে এসেছি আমরা আমাদের গাড়ির কাছে। আমাদের ড্রাইভার দাদা রেডি, একদম অন টাইমে পৌঁছে গেছিল, যেরকম ট্রেন পৌঁছে গেছে। মোটামুটি সকাল থেকে আজকে সবকিছু অন টাইমে হচ্ছে, বাকিটা দেখা যাক। দাদার নাম হচ্ছে দিল কুমার, দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো বক্সে। তো দেখা যাক দাদার সাথে রাইড করে কেমন আমাদের এক্সপিরিয়েন্স হয়। আমাদের এই প্ল্যানটা আছে মোটামুটি 3 নাইট 4 ডেজের। তো চলো রাস্তায় আবার কথা হচ্ছে। তো এখন আমরা শিলিগুড়ি থেকে সবাই রওনা দিলাম। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সান্টা বান্টা ধাবা, আর না হলে পারদেশি ক্যাফে। এটা পড়বে হচ্ছে রোহিণী টি স্টেটের সামনে আর কি। তো আমরা প্রথম আজকে যাব কার্শিয়াং। তো তার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলবো। তো আজকে আমাদের 3টে জায়গা ভিজিট করার প্ল্যান আছে, কার্শিয়াং, নামথাং ভ্যালি আর আরেকটা আছে মালদিরাম। তারপর আমরা যাব অহলদারা। আমাদের পুরো টোটাল ট্যুরটা হলো 3 রাত 4 দিনের। আমরা প্রথম রাত থাকবো হচ্ছে অহলদারা। অহলদারায় আমাদের একদিনের ভাড়া লাগবে হচ্ছে 1300 থেকে 1400 টাকা, মানে সেটা সিজন ওয়াইজ ভ্যারি করে। আর 1400 টাকার মধ্যে থাকবে হচ্ছে 4 বেলার খাওয়া দাওয়া, প্রথম দিন লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট অবধি। তো কি কি খাওয়া হবে সেটা নয় ভিডিওতেই দেখা যাক।
আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো, অহলদারা হচ্ছে একদম অফবিট প্লেস। তো এখানে খুব কম সংখ্যকই হোমস্টে আছে। তো আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা হচ্ছে একদম টপ রেটেড, কারণ পাহাড়ের একদম হিল টপে। সেখানে মাত্র দুখানা হোমস্টে আছে। সেখানে আমি রেকমেন্ড করবো যে সানরাইজ হোমস্টে থাকার জন্য। থেকেই একদম তোমরা একটা খুব সুন্দর সানরাইজ ভিউ পাবে এবং কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে। খুব সুন্দর একটা ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি এখানে পেছনে। তো ব্রেকফাস্টে আমরা কিছু আলুর পরোটা বা মোমো খেয়ে আমরা আবার রওনা দেবো। সকালের ব্রেকফাস্ট চলছে আলুর পরোটা আর ম্যাগি দিয়ে। কেমন লাগে দিদি? অর্জুন ভালো, ম্যাগি টেস্টটা বেশ ভালো আছে। তো ব্রেকফাস্ট করার সাথে সাথে দেখছি বৃষ্টিটাও নামা আবার শুরু হয়ে গেছে। এখন হালকাই পড়ছে, কিন্তু মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে, কারণ উপরে বিশাল মেঘ জমে আছে। এখানে আসলে কয়েকটা রেস্টুরেন্ট আগে পড়বে, পারদেশি রেস্টুরেন্ট বা সান্টা বান্টা। তো বলবো যে ওগুলোই প্রেফার করতে সবাইকে, কারণ এখানে দেখলাম যে টুরিস্ট স্পটগুলোতে দামটা অনেকটা বেশি। কেননা যেটা একদম একজনের পেট ভরবে না সেটা 60, আর আলুর পরোটা 70, সেটাতেও একজনের পেট ভরবে। তো এখানে কস্টলি হবে। তো আমি বলবো যে নর্মাল রেস্টুরেন্ট থেকে করো তো সেম কস্ট হয়তো পড়বে, কিন্তু খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি অনেকটা বেটার থাকবে। যাওয়ার পথে আই লাভ কার্শিয়াং লেখাটা যে আছে তার সামনে আমরা দাঁড়ালাম একটু ছবি টবি তুলবো বলে। তো এখান থেকে দাঁড়িয়ে যা ভিউটা আসছে অসাধারণ। পেছনে দেখতে পাচ্ছ মেঘ জমে আছে, পুরো হেভেনলি একটা ফিলিংস আসছে এখান থেকে। এই জায়গাটা একটু আগে ক্লিয়ার ছিল, দেখো এক্ষুনি মেঘে পুরো একদম ঝাপসা হয়ে গেছে। অসাধারণ একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম এবং আই লাভ কার্শিয়াং লেখাটার সঙ্গে কিছু ছবি তোলা হলো আমাদের। তারপরে আবার আমরা গাড়িতে উঠে গেলাম। এখন ছবিটা দেখতে পাচ্ছ সামনে থেকে জাস্ট মেঘগুলো রাস্তা ক্রস করছে, গাড়ির সঙ্গে মেঘগুলো রাস্তা ক্রস করছে। কার্শিয়াং এর রেসিডেন্সি আমরা দেখতে পাচ্ছি। কার্শিয়াং মার্কেটটা অনেকটা বড় বাজারের মতন। তো মোটামুটি এখানে সবই দোকান আছে, সব কিছুই মনে হয় এখানে পাওয়া যায় আর কি। স্টেশনারি থেকে শুরু করে ওষুধপত্র সবই দেখছি এখানে আছে। জায়গাটা প্রচন্ড কনজেস্টেড। আমরা এখন ডাউরি ফরেস্টে। তো এটা নাকি হন্টেড প্লেস, যেরকম গল্প করছিল ড্রাইভারদা। তো বেশ গা ছমছম করছে, কোনো জনমানব শূন্য পুরো একদম। কাউকেই সামনে দেখতে পাইনি এখনো পর্যন্ত, আমরাই গাড়ি নিয়ে আসলাম। তো একটা ফরেস্টের বাংলো দেখতে পাচ্ছি। সত্যি জায়গাটা গা ছমছমে। এখানে কোন এখানে মানুষের দেখা তো একদম পাবেই না, খুব রেয়ার। তো সেই জন্যই আর কি এটাকে মানে হন্টেড প্লেস বলা হচ্ছে। আমি এখানে হন্টেডের কিছু ব্যাপার নেই, ঘুরে দেখলাম। তো এখানে জাস্ট ফরেস্টের বাংলো রয়েছে আর পাইন ফরেস্ট আর কি, কিন্তু এমনি জায়গাটা একটু ছমছমে। তো আরেকবার আমাদের দাঁড়ানো হলো এই পাইন ফরেস্টের ভিউটা নেওয়ার জন্য। পাহাড় এমনি এত সুন্দর যে কত জায়গায় দাঁড়াবো। পাইন ফরেস্টের জঙ্গল কি সুন্দর লাগছে, মনে হচ্ছে নিচে গিয়ে দুটো ছবি তুলে আসি। এই গাছগুলো একটার বয়স 40 থেকে 50 বছর, অনেক পুরনো फॉरेस्ट। भाई अभी अपना कार में पूरा इंडिया ट्रिप कर रहा है, तो अभी उसका खाली नॉर्थ बंगाल बाकी है, तो पूरा इंडिया ट्रिप कर चुका है। भाई कुछ बोलिए, आप घूमे? मेरा जो ट्रिप है वो जनवरी से शुरू हुआ था, इसी साल 2024 में। तो पंजाब, राजस्थान और इंटरनेशनल लेवल के साथ साथ में जाते हुए गोवा, केरला, कन्याकुमारी। कितना दिन हो गया? 7
से 8 मतलब महीने हो चुके निकले हुए हैं आप? हैं। जनवरी से निकला हुआ अच्छा अच्छा। और उधर से सारा करके कन्याकुमारी से वापस हिमाचल लेह लद्दाख जम्मू कश्मीर उत्तराखंड होते हुए कभी यूपी से तो अभी कौन सा स्टेट बाकी है आपका? अभी नॉर्थ ईस्ट North East। मेघालय अभी ये पेंडिंग रहते बाकी अच्छा। और सब हो चुका है। তো ভাইয়ের মোটামুটি সব ঘোরা হয়ে গেছে স্টেট, শুধু নর্থ ইস্ট এখন বাকি আছে। তো ভাই নিজে সোলো রাইড করছে। তো এই যে ভাইয়ের গাড়ি আর ভাইয়ের চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব গিল অন হুইলস। ভাইয়ের নাম কি আছে? हरविंदर नाम হরবিন্দর। हरविंदर নাইস টু মিট ইউ। তো ভাই এখানে গাড়িটাকে পুরো ক্যারাভানে কনভার্ট করেছে, পুরো সংসার ভাই নিজে রান্না করছে, নিজেই থাকছে, পুরো সোলো ট্রিপে। এখন আমরা আছি আর আজকের লাস্ট সাইট সিং, সেটা হচ্ছে নামথিং পুকুরি। এরপরেই আমরা হোমস্টেতে চলে যাব। তো নামথিং পুকুরি, পুকুরি মানে হচ্ছে পুকুর। তো দেখি কেমন নামথিং পুকুরি সাইট সিংটা। তো লোকাল লোকেরা বলছে এখানে পুকুরিটা আর কি মানে এই সময়টায় জল নেই, বর্ষা তাও কেন জল নেই বলতে পারবো না। তো নামথিং পুকুরিতে খুব একটা বিশেষ কিছু নেই, মানে এরকম পাইন ফরেস্ট তার সঙ্গে একটা পুকুরি। তো পুকুরিতে যেহেতু জল নেই সেহেতু খুব একটা ভালো ভিউ পাওয়ার মতন এখন অবস্থায় নেই। এই যে পুকুরিটা, আমরা এখন অহলদায় উঠছি। তো যতটা আমরা উপর দিকে উঠছি তত আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে ওয়েদার। এখন তো রোদও উঠে গেছে, এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে যে অহলদায়া থেকে আমরা 360 ভিউটা পাবো। 360 ভিউটা একমাত্র অহলদায়া থেকেই পাওয়া যায়, সেটার জন্যই আমাদের আশা যে অহলদায়া একদিন স্টে করবো। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে সানরাইজ হোমস্টে, সব থেকে ভালো ওখানকার মধ্যে ভিউ পাওয়া যায়। তো অহলদায়া হোমস্টে অব্দি গাড়ি যায় না, তো গাড়ি একটা পয়েন্টে দাঁড়ায়, এখানে গ্যারাজে গাড়ি একটা পার্কিংয়ে দাঁড়ায়। তো সেখান থেকে আমাদের আবার একটু হেঁটে উঠতে হবে সামনে। তো একজন এসছে আমাদের লাগেজ নিতে, তো আমরা পুরো লাগেজটা দিতে পারবো না, তাকে একাই এসছে। তো দেখা যাক, ওনাকে একটা দিয়ে আমরা বাকিটা নিচ্ছি। তো আমাদের এটা আগে থেকেই বলা ছিল যে কিছুটা হেঁটে উঠতে হবে, তো সেই জন্য এজেড লোকেদের একটু প্রবলেম এই হোমস্টেতে থাকা। কি সুন্দর ভিউ দেখে জার্নিটা মনেই হচ্ছে না। মোস্ট প্রবলি সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই আমাদের হোমস্টে। তো মোটামুটি আমরা হোমস্টেতে চলে এসেছি, একটুই হাঁটা, রাস্তা একটু স্টিফ। এই যে আমাদের রুম। এটা হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউ। প্রচন্ড টায়ার্ড আমরা, যেহেতু রাত্রে ট্রেন জার্নি করে প্লাস সকালবেলা ঘুরে এসেছি। একটু রেস্ট নিয়ে আমি আবার ঘুরতে দেখাচ্ছি। মনে হচ্ছে না আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবো আজকে, যেহেতু এত মেঘ করে আছে। তো তিস্তার ভিউটা আমরা পরিষ্কার পাচ্ছি এখান থেকে। সত্যি এখানে 360 ডিগ্রি ভিউ। দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, আর এখানে একটা ডেড এন্ড। এখান থেকে ভিউটা সলিড আসছে, নিচে তিস্তা রিভারটা দেখা যাচ্ছে সুন্দর। জানি না ক্যামেরাতে কতটা ধরতে পারছি, কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে। এখানে 360 ডিগ্রি ভিউ, যেরকম আমরা দেখেছিলাম ইউটিউবে সেরকমই ভিউ একদম সানরাইজ হোমস্টে থেকে। চারদিকটা পুরো খোলা, তো অসাধারণ একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে। গুড মর্নিং গাইজ। সকালে আমরা উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, বাট কিছুই দেখা যায়নি, শুধু সাদা মেঘে ঢাকা ছিল আমাদের ব্যালকনি থেকে।
আমাদের ব্যালকনি থেকেই খুব ভালো ভিউজ আছে, কিন্তু আমরা একটু ওপরে উঠে সানরাইজ ভিউ পয়েন্টে এসে দেখার চেষ্টা করছি। এখন মেঘ অনেকটাই কম, রৌদ্র উঠেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা জাস্ট স্লাইডলি একবার দেখা গেছে। তো একটা টাইম ল্যাপস আমি দিচ্ছি, সেটাতে বুঝতে পারবে। তো এখনো ভালোভাবে দেখা যায়নি, কিন্তু এখন ওয়েদার অনেক ভালো। সকালে যেমন পুরো সাদা হয়েছিল, কিছু দেখা যাচ্ছিল না, এখন অনেক ক্লিয়ার ওয়েদার। এদিকটা হচ্ছে শিলিগুড়ি, তার অপোজিট দিকেই হচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা। এদিকে জাস্ট একটুখানি একবার মুখ বাড়িয়েছে কাঞ্চনদা, আর দেখা দেয়নি আমাদের এখনো। আজ আমাদের ডে 2, তো ডে 2-তে আমাদের থাকা হচ্ছে তাকদাতে। এখান থেকে আমরা যাব তাকদা। ফার্স্ট ডে ছিল অহলদারা, সেকেন্ড তাকদা, অ্যান্ড লাস্ট ডে হচ্ছে দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ের হোটেলটা এখনও ফিক্স নেই, সেটা মেলে গিয়ে আমরা দেখে নেবো আর কি। তো এই দুটো আমাদের আগে থেকে প্রি বুক ছিল। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করে রওনা দেবো তাকদার জন্য। তো পথে যে সাইট সিনগুলো পড়বে সেগুলো দেখাতে থাকবো। সবাই স্নান করে ফ্রেশ হয়ে গেছি আমরা, এবার আমরা ব্রেকফাস্ট করবো আর গাড়ি ধরবো। হ্যাঁ, ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে আছে পুরি সবজি আর রুটি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টটা করে গাড়িতে উঠে আবার ব্লগে আসছি। এর পরের গন্তব্য আমাদের তাকদা, সেটাও একটি অফবিট জায়গা। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা এখানে এসেছিলাম ট্রাভেল বং থেকে বুক করে। ট্রাভেল বং খুব টপ রেটের একটা ট্রাভেল এজেন্সি। তো এটার ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দেবো এবং নাম্বার দিয়ে দেবো, কিভাবে তোমরা বুক করে আসবে। ততক্ষণ টাটা।